বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরো খবর জানাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। তানিয়া, সর্বশেষ তথ্য বলতে হয়, তবে যতটুকু জানতে পেরেছি এখনও কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এদিকে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু রওনা দিয়েছেন পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান। যতটুকু জানতে পেরেছি আগামীকাল সকাল 9টা নাগাদই কিন্তু তিনি পৌঁছে যেতে পারেন বলে বিশেষ সূত্রে জানতে পেরেছি, এবং পরেই কিন্তু বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তবে আজ মধ্যরাতে কিংবা ভোরে নিয়ে যাওয়ার কথা থাকলেও কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু যান্ত্রিক এবং কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি একটু বিলম্বিত হচ্ছে, যে কারণেই তাকে আগামীকাল দুপুরের আগে নাগাদ কিন্তু তাকে আসলে হয়তোবা বাংলাদেশ ছেড়ে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু তার শারীরিক পরিস্থিতি যেটি রয়েছে তা নিয়ে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। বিশেষ করে আমরা জানি যে গেল বেশ কয়েকদিন যাবৎ কিন্তু ব্রিটিশ চিকিৎসক যারা এসেছেন, এছাড়াও চীনের বিশেষজ্ঞ দল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রথমে 5 সদস্য, পরবর্তীতে 4 সদস্য, এবং যুক্তরাজ্যের কিন্তু আসলে যারা এসেছেন সকলে মিলে একটি আন্তর্জাতিক মেডিকেল বোর্ড গঠন করেই বৃহস্পতিবার দুপুরে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ তিনি জানিয়েছেন যে আসলে তার শারীরিক পরিস্থিতি যে অবস্থায় এখন আছে তাতে করে তাকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে আসলে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে। এদিকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু আসলে আখ্যায়িত করা হয়েছে, যার কারণে আপনি জানেন, হয়তো আমরা দেখানোর চেষ্টা করেছি যে বিশেষ করে গত দুদিনে কিন্তু আসলে গতকাল সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টারের মহড়া দেওয়া হয়। এছাড়াও SSF-এর একটি বিশেষ নিরাপত্তা বেষ্টনী রয়েছে। তবে সর্বশেষ তথ্য যদি বলতে হয় তা নিয়ে এখনও বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে, এবং হয়তোবা শীঘ্রই আপনার মাধ্যমে আমরা আরও তথ্য জানিয়ে দিতে পারবো যদি কোনো তথ্য আমাদের কাছে রাতের মধ্যে আসে। সর্বশেষ জানাচ্ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।